বাবাজিরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন আল্লাহর হাবিব যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন ওখানকার ইহুদিরা, ওখানকার মানুষরা এই আশুরার দিনে সিয়াম সাধনা করে, সিয়াম পালন করে। এবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, মা হাদা, এটা কিসের রোজা? কি জন্য আপনারা এই রোজা পালন করেন? কেন এই রোজা রাখেন? এবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজা হইল আশুরার রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আমরা রোজা রাখি এই জন্য, এই দিনে আল্লাহ পাক রব্বুল কারীম তার কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন ও কওমহু, এবং তার পুত্রকে আল্লাহ পাক রব্বুল কারীম রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, এবার সাগরের মধ্যে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরশত্রু ফিরআউন এবং ফিরআউনের পুত্রকে ডুবাইয়া মারলেন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম সাধনা করেছেন। সেই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে আমরাও এই দিনে রোজা রাখি। আল্লাহর হাবিব নূরের নবী বললেন, হে ইহুদিরা, হে মদিনার মানুষরা, তোমরা শুনে নাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা ভালোবাসার ক্ষেত্রে তোমাদের চাইতে আমরা অধিক অগ্রসর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আল্লাহর হাবিব, রোজা রাখতে শুরু করলেন, এই আশুরার দিনে রোজা রাখতে শুরু করলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবায়ে কিরাম, তোমরাও এই আশুরার দিনে সিয়াম সাধনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রোজা রাখতেন, এই আশুরার দিনে সিয়াম সাধনা করতেন। উচ্চ কণ্ঠে জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল কারীম তার 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব নূরের নবী আমার বলেছেন, ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো, সবচাইতে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হইল মুহররমের রোজা। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসটা আসলে ঈমানদারদের কলিজার মধ্যে আঘাত লাগে, কারণ এই মুহররমের 10 তারিখে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরি চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন, আল্লাহ নবী বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসে। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি হাসান হুসাইনকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি নবীকে কষ্ট দেয়। বলেন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নূরের নবীকে কষ্ট দিলে তার ঈমান থাকবে না। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে দয়াল নবীর প্রেম ভালোবাসা নাই, তার ঈমান নাই। ঠিক কিনা? বাবাজি আমার,